এই চিকেন পকোড়াটা তো আমরা সকলেই কম বেশি বানাতে পারি, কিন্তু যাদের একটু বানাতে কষ্ট হয় তাদের জন্য আজকের এই রান্নাটা। এই পকোড়াটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। যদি আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিতে। সবার প্রথমে হাড় ছাড়া চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা, টমেটো এবং ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার ছোট ছোট চিকেনের টুকরোগুলোকে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। এভাবে ধাপে ধাপে কাজটি করলে চিকেনের গায়ের কোটিংটা খুলে যায় না। এবার এর মধ্যে 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লোর দিয়ে দেব। বেসনের সাথে একটু কর্নফ্লোর দিয়ে দিলে পকোড়াটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়। এইবার আমরা যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ফাইনালি মিক্সড করব। যদি মাখানোর সময় মনে হয় এটা একটু পাতলা ভাব আছে তাহলে আরেকটু বেসন অ্যাড করে এটাকে একটু ঘন করে নেবেন। এতে পকোড়াটা ভাজার পরে পকোড়ার গায়ের কোটিংটা খুব সুন্দরভাবে দেখা যায়। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে পকোড়াগুলোকে ছাড়তে হবে। আর তেলের ঠান্ডা অবস্থায় যদি পকোড়াগুলোকে ছেড়ে দেওয়া হয় তাহলে পকোড়ার ক্রাঞ্চি ভাবটাও আসে না, আর চিকেনের গায়ের কোটিংটা খুলে যাওয়ারও ভয় থাকে। তাই হাই হিটে সব পকোড়াগুলোকে ভেজে নেব। এই চিকেন পকোড়াটা সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে কিংবা চিলি সস, টমেটো সস এইগুলোর সাথেও দুর্ধর্ষ লেভেলের টেস্ট হয় খেতে। আরও একটিবার আপনাদের অনুরোধ করছি, যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।